আসসালামু আলাইকুম বন্ধুরা, রমাজান স্পেশাল নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই মজার এবং খুবই সহজ এই চিকেন ব্রেডের স্ন্যাক্সটি আপনারা কিন্তু রমাজানের জন্য আগে থেকে প্রিপারেশন করে রাখতে পারবেন। ইফতারিতে খুবই সহজে এটি পরিবেশন করতে পারবেন, যেটি খুবই ইউনিক এবং খেতে খুবই মজার। রমাজানের ইফতারির জন্য অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলে ট্রাই করবেন এবং ইভিনিং স্ন্যাক্স হিসাবেও এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। তার জন্য এখানে একটা কড়ার মধ্যে 2 টেবিল স্পুন আমি অয়েল নিয়ে নিয়েছি। আপনারা এটা বাটার দিয়েও করে নিতে পারেন। এবারে আমি এখানে হাফ চা চামচ পরিমাণে আদা ও হাফ চা চামচ পরিমাণে রসুন কুচি অ্যাড করে নিয়েছি। খুব ভালো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। কালারটা যখন একটু চেঞ্জ হয়েছে তখন এখানে 1 কাপ পরিমাণে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া চিকেনের টুকরো অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে একটু লম্বা লম্বা করে এখানে স্লাইস করে কেটে নিয়েছি চিকেনটাকে। তো আপনারা এটা চিকেন কিমা দিয়েও বানিয়ে নিতে পারবেন। খুব ভালো করে এখানে আদা ও রসুনের সাথে 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এটা হাই ফ্লেমে ফ্রাই করতে হবে। যখন একটু এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে একে একে মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ, এখানে কাঁচামরিচ কুচি অ্যাড করে নিচ্ছি। তারই সাথে এখানে 1 চা চামচ পরিমাণে পেরি পেরি মশলা, তারই সাথে এখানে 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, তারই সাথে এখানে 1 চা চামচ পরিমাণে চাট মশলা অ্যাড করে দিয়েছি। সব কিছুকে একবার খুব ভালো মতো মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটাকে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। এখানে চিকেনটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেনটা পুরোপুরি ভালো করে কুক করে নেব। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এখানে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্যে। প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। এখানে কিন্তু পানিটা বেশ শুকিয়ে এসেছে আর চিকেনটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু খুবই ছোট ছোট করে এখানে চিকেনগুলো কোচানো আছে তার জন্য সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগে না। এবার এখানে কিছু সস অ্যাড করে নেব। আমি 2 টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি টমেটো কেচাপ, তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি ভিনিগার, যেটা আমি 2 টিস্পুন অ্যাড করে নেব। তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি একটু সয়া সস, যেটা 1 চা চামচ পরিমাণে দিয়েছি, আর একটু রেড চিলি সস অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এবারে সব কিছুকে চিকেনের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। 1 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এখানে 1/4 কাপ পরিমাণে গাজর কুচি, 1/4 কাপ পরিমাণে আমি এখানে ক্যাপসিকাম, তারই সাথে এখানে রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপারও অ্যাড করে নিচ্ছি। হাতের কাছে যদি রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপার না থাকে পুরোপুরি স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা নেই। হাতের কাছে ছিল বলে অ্যাড করে নিলাম। তারই সাথে এখানে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছি। এবারে হাই ফ্লেমে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে একটু স্পাইসির জন্য আবারও একটু রেড চিলি সস অ্যাড করে নিয়েছি। ঝালের পরিমাণটা একটু কম লাগছিল। তার সাথে এখানে 1 টিস্পুন অরিগ্যানো ও 2 টিস্পুন দিয়েছি আমি এখানে মায়োনিজ। এতে করে বেশ একটা ক্রিমি টেক্সচার চলে আসবে চিকেন ফিলিংসটা দিয়ে। আর এখানে অবশ্যই ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি এখানে একটা চিজের স্লাইস অ্যাড করে নিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে অ্যাড করে নেব। আপনারা চাইলে এখানে মোজারেলা চিজটাও ব্যবহার করতে পারেন, তবে একটু চিজ দিলে এর ফ্লেভারটা খুবই মজার আসে। ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করব এটা একটু মেল্ট হয়ে আসা পর্যন্ত। তো যখন একটু এরকম মেল্ট হয়ে গেছে ভালো করে চিকেন ফিলিংসের সাথে আমি এটা মিশিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আর এখানে কিন্তু আমাদের চিকেন ফিলিংসটা একদম রেডি হয়ে গেছে। মজার এই স্ন্যাক্সটি বানানোর জন্য এখানে লাগবে আমাদের স্লাইস ব্রেড। তো এখানে দুটো দুটো করে এরকম ব্রেড নিয়েছি আর এটা সম পরিমাণ হিসাবে কেটে নেব। মানে ধারের যে ব্রাউন অংশগুলো আছে একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে বাদ দিয়ে নেব। আর এখানে ব্রাউন অংশগুলো ফেলে দেওয়ার কিছু নেই। এইগুলো দিয়ে আপনারা খুব সহজেই বাড়িতে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। ঠিক একইভাবে বাকি ব্রেডগুলো আমি কেটে নিয়েছি। তো এবারে যেটা করব দেখুন, এখানে চিকেনের পুরটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা করে আমি ব্রেডের স্লাইস নেবো আর এর ওপরে চিকেন ফিলিংসটা অ্যাড করে নেব। ঠিক কেমনভাবে করে নিচ্ছি কাজটা একটু আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো এইভাবে দেখুন ভালো করে চারিদিকে মিলিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে আর একটা ব্রেডের পিস আমি এর ওপরে বসিয়ে নেব। এখানে ব্রেডের সাইজটা একটু ছোট পরিমাণে হয়েছে আমার, তবে আপনাদের হাতের কাছে যদি একটু বড় ব্রেডের মানে পিস থাকে তাহলে পরে কিন্তু একটা ব্রেড থেকে আপনারা অনেক কটাই ব্রেডের কিউব পেয়ে যাবেন, মানে স্কোয়ার শেপে বেশ অনেকগুলোই একটা ব্রেড থেকেই পেয়ে যাবেন। তো দেখুন, তো প্রথমে আমি এটা মাঝখান দিয়ে কেটে নিয়ে এইভাবে এবারে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর এখানে যদি বড় ব্রেড হয় সেক্ষেত্রে প্রায় 9টা পিস আপনারা এখানে একটা ব্রেড থেকেই পেয়ে যাবেন।
এবারে এরকম একটা বড় ধরনের কাঠি নিয়ে নিয়েছি, যেগুলো আগে থেকেই আমি আধ ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা একটা কাঠির মধ্যে এখানে ব্রেডের কিউবগুলোকে এইভাবে গেঁথে নেব। কাজটা ঠিক কিভাবে করেছি আশা করছি দেখে বুঝে গেছেন। তো একইভাবে বাকি ব্রেডের পিসগুলোকেও আমি এইভাবে কাঠির মধ্যে গেঁথে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ লুকটা কতটা মজার এসেছে। এবারে যেটা করব, একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে ময়দা, তার সাথে এখানে 2 টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার, তার সাথে এখানে 1/4 টিস্পুন অ্যাড করে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এখানে 1/2 টিস্পুন পরিমাণে অ্যাড করে নিচ্ছি লবণ, আর এখানে 1 টিস্পুন অ্যাড করে নেব চিলি ফ্লেক্স। সব কিছুকে একবার মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে এখানে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। এখানে ব্যাটারটা একটু থিক কনসিস্টেন্সিতে রাখতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন রাখবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রেখেছি। আর তারই সাথে লাগবে এখানে ব্রেড ক্রাম্বস। আপনারা কেনা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন, অথবা এখানে বিস্কিটের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবারে একটা করে চিকেন ও ব্রেডের স্টিক নিয়ে নেব, আর এখানে যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ভালো করে ডিপ কোট করে নিয়ে এখানে ব্রেড ক্রাম্বসের ওপর ভালো করে কোটিং করে নেব। আপনারা চাইলে এটা দুটো পার্টেও কোটিং করে নিতে পারেন, তবে দেখুন এটা একটা পার্টেই কিন্তু খুব ভালো মতো কোটিং হয়ে গেছে। ঠিক একইভাবে বাকি চিকেন ও ব্রেডের স্টিকগুলো রেডি করে নেব। আর এগুলো আপনারা আগে থেকে প্রিপারেশন করে রমজানের ইফতারির জন্য বানিয়ে রাখতে পারেন। যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এগুলো ফ্রিজে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এগুলো যদি ইফতারের আগে এইভাবে প্রিপারেশন করে রাখেন তাহলে আমার মনে হয় রমজানের ইফতারিটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। আর দেখুন এখানে আমি এইভাবে তৈরি করে নিয়েছি, আর বাকিগুলো আমি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে নিয়েছি। এদিকে একটা কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। এবারে একে একে ব্রেড ও চিকেনের স্টিকগুলো অ্যাড করে নেব। আর এগুলো তেলে ভাজার আগে অবশ্যই আধ ঘন্টা মতো ফ্রিজে একটু সেট করতে রাখবেন, তারপর এগুলো তেলে ভেজে নেবেন। এরকম মজার স্ন্যাক্সগুলো যদি আগে থেকে এরকম প্রিপারেশন করা থাকে, বাড়িতে যদি হঠাৎ মেহমানও চলে আসে তাদেরকে কিন্তু খুব সহজে এরকম ভেজে নিয়ে পরিবেশন করতে পারবেন। খেতে খুবই মজার হয়। ইভিনিং স্ন্যাক্সই হোক অথবা রমজানের ইফতারিতেই হোক, মজার এই স্ন্যাক্সগুলি হলে তো ইফতারিটা একেবারে জমে যাবে, আর মিনিটও যাবে না, প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে এখানে ব্রেড ও চিকেনের স্টিকগুলো ভেজে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ কতটা মজার দেখতে লাগছে এখানে, আর কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। খুবই মজার এই স্ন্যাক্সগুলি ওপর থেকে যতটাই ক্রিস্পি ক্রাঞ্চি হয়, ভেতর থেকে ততটাই সফট এবং ক্রিমি হয়, খেতে অসম্ভব মজার হয়। একবার হলেও রমজানের ইফতারির জন্য এই মজার চিকেন ও ব্রেডের স্ন্যাক্সগুলি বানিয়ে নেবেন। আর ভেতর থেকে দেখুন একেবারে পুরে ভরা, আপনারা পছন্দ মতো যে কোনো সসের সাথেই পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই চিকেন ও ব্রেডের নতুনত্ব স্ন্যাক্সের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।